তীব্র শীতে কাঁপছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। সকাল থেকেই রয়েছে কুয়াশার দাপট, দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ঘন কুয়াশার কারণে সড়কে, মহাসড়কে যানবাহন চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীত ও কুয়াশার মধ্যেই তাদের কর্মস্থলে ছুটছে কর্মজীবী মানুষ। এদিকে শীতের কারণে কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েছে। বিশেষ করে শিশু, ডায়রিয়া ও মেডিসিন বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়ের কারণে চিকিৎসক নার্সদের হিমশিম অবস্থা। এদিকে ঘন কুয়াশায় রাত থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। মাঝ নদীতে আটকে পড়ে 5টি ফেরি। পরে সকাল 8টায় 9 ঘন্টা পর 2 রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঠান্ডায় ভাড়াও হচ্ছে না, ছিটে বেড়ানোও যাচ্ছে না, তাও কাস্টমার থেকে চালাচ্ছে। এত শীত পড়ছে বাবার, আমরা শীতের জলে মজ্জাছি, তো একটা কম্বলও পারলাম না। ঠান্ডায় কেউ গাড়িতে ওঠে না ঠিক মতন, আমাদের ভাড়া ভর্তি নেই। এখন আমরা এই কোনো রকম কষ্ট দিন যাপন করে আমরা চলছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেশের 13টি জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন। শৈত্যপ্রবাহের খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে রায়হান। রায়হান, পঞ্চগড়ে আমার মনে হচ্ছে রোদ উঠেছে। জনজীবনের দুর্ভোগ আছে কিনা, কতখানি রয়েছে, বা শীতের তীব্রতা কমেছে কিনা রোদ ওঠার ফলে, সেটিও জানাবেন। জি উর্মি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু পৌষের মাঝামাঝি সময় আমরা দেখছি যে একেবারে জেঁকে বসেছে শীত। শীতে কিন্তু এ জেলার মানুষজন কাহিল হয়ে পড়েছে। গত 4-5 দিন থেকে কিন্তু তীব্র ঠান্ডা এবং হিমেল যে বাতাস, সেই বাতাসে কিন্তু মানুষের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। আজকে কিন্তু গতকালের তুলনায় তাপমাত্রা 1 ডিগ্রির কিছুটা বাড়লেও শীতের তীব্র কিন্তু কোনো অংশে কমেনি। জেলার উপর দিয়ে কিন্তু ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এবং জেলার সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা বলি যে মৃদু শৈত্যপ্রবাহ জেলার উপর দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে। এই জেলার সিংহভাগ ছিন্নমূল মানুষ কিন্তু রয়েছেন, যারা শ্রমজীবী এবং নিম্নায়ের মানুষ। তারা এই শীত এলে তাদের ভোগান্তি অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে অনেকের জন্য কিন্তু শীত উপভোগ্য হলেও যারা শ্রমজীবী নিম্নায়ের মানুষ, রিক্সা চালক সহ অন্যান্য রয়েছেন, তাদের কিন্তু এই শীতে দুর্ভোগ অনেকটাই বেড়ে যায়। কারণ শীত বস্ত্র পর্যাপ্ত থাকায় তাদের কিন্তু শীতের দুর্ভোগ এবং কষ্টটা থাকে। তো জেলায় কিন্তু সকাল 8টার পর থেকে সূর্যের দেখা মিললেও সূর্যের যে কাঙ্ক্ষিত উত্তাপ সেটি ছড়াতে না পারা এবং তীব্র হিমেল বাতাসের কারণে কিন্তু শীত অনুভূত হচ্ছে। একেবারে বলা যায় যে হিমেল ঠান্ডা বাতাস কিন্তু মানুষের হাত পাকে একেবারে কোকড়া করে দিচ্ছে, মানুষজন জড়সড় হয়ে যাচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি যারা সড়ক দিয়ে কাজের সন্ধানে যারা বেরিয়ে গিয়েছেন, তাদের প্রত্যেকেই কিন্তু ভারী শীতের কাপড় চোপড় পরেই বের হয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে শীতের কারণে তাদের সকালবেলা কাজের সন্ধানে বের হতে অনেকটাই কষ্ট হয় এবং যারা রিক্সা চালক, ভ্যান চালক রয়েছেন, তাদের শীতের কিন্তু তাদের যারা ভাড়া করেন, তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো আবহাওয়া অফিস বলছে যে আরো কয়েকদিন জেলা জুড়ে শৈত্যপ্রবাহ এবং তীব্র ঠান্ডা অব্যাহত থাকতে পারে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে আবু সালে রায়হান।